হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই অ্যালফ্রেড নোয়েজ এটার বেঙ্গলি ট্রান্সলেশন করব। ওকে গাইজ, সো মাই নেম ইজ কুতুবুদ্দিন। লেটস গেট স্টার্টেড। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। তো প্রথমেই তাহলে গল্পটা শুরু হচ্ছে একটা পুরনো জীর্ণ, ব্যাটার্ড মানে যেটা বারবার ব্যবহারের ফলে অনেক দুর্বল হয়ে গেছে, তার মানে জীর্ণ শীর্ণ একটা বইয়ের কথা বলা হচ্ছে। কি? বাউন্ড ইন রেড লেদার। বাউন্ড মানে বাঁধানো, যেটা রেড লেদার দিয়ে বাঁধানো। আচ্ছা, গল্পটা আরও গভীরে যাওয়ার আগে আমি বলে নিই, এটা কিন্তু একটা এডিটেড ভার্সন অফ দ্য স্টোরি। মেন স্টোরিটার নাম মিডনাইট এক্সপ্রেস, কিন্তু সেই মেন স্টোরিটা পুরোটা দেওয়া হয়নি, সেটাই কিছু কিছু অংশ কেটে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ আমি পুরো স্টোরিটা পড়েছি, তাহলে সেই পুরো স্টোরিটা থেকেও কিছু কিছু জিনিস অ্যাড করে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে প্রথমে একটা বইয়ের কথা পেলাম। When Mortimer was 12 years old, he found the book in his father's library. তো এখানে সেকেন্ড লাইনে আমরা কি বলছি, এই গল্পের প্রধান যে চরিত্র যার নাম হচ্ছে মর্টাইমার, তার কথা বলছি। মর্টাইমার বলছে যখন তোর 12 বছর বয়স ছিল ওনার, হি ফাউন্ড দ্য মর্টাইমার এই বইটা পেয়েছিলেন কোথা থেকে? ওনার ফাদার্স লাইব্রেরি, মানে ওনার বাবার লাইব্রেরি থেকে এই বইটা উনি পেয়েছিলেন। কে? মর্টাইমার। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. তো এখানে দুটো প্রশ্ন আসছে যে কেন পুরো কেন অন্ধকারে চারিদিক অন্ধকার হয়ে যাবার পরেই মর্টাইমার ডিসাইড করেছিল বইটা পড়ার, এটা কেন হয়েছিল ফার্স্ট, অ্যান্ড কেন ক্যান্ডেল লাইটে ডিসাইড করেছিল পড়ার। কারণটা বলে দিচ্ছি, কারণ মেন স্টোরিটা যদি চলে যাও তুমি, তাহলে মেন স্টোরিটা দেওয়া আছে যে এই বইটা অ্যাকচুয়ালি ওনার ফাদার্স লাইব্রেরির একদম টপ শেলফে রাখা ছিল, মানে উঁচু তাকে রাখা ছিল। উঁচু তাকে এই জন্যই রাখা ছিল বইটা, যাতে সহজে কেউ পড়তে না পারে, এবং এই বইটা মর্টাইমারের জন্য পড়া নিষিদ্ধ ছিল। ওনার বাবা বলেছিলেন যে টপ শেলফে যে সমস্ত বইগুলো আছে, দোজ বুকস আর নট ফর ইউ। কিন্তু যখন 12-13 বছর মানুষের বয়স হয়, তখন কি হয়, কিউরিওসিটি, উৎসুকতা জাগে। তো সেই উৎসুকতার জন্যই ওই বইটা মর্টাইমার ওই টপ শেলফ থেকে বাবার নিয়ে আসে, এবং যেহেতু বাবা দেখলে বকাঝকা করবেন, সেই জন্য কী করেছিল, যখন অ্যাকচুয়ালি ও একটা খুব বড় বাড়িতে থাকতো, প্রায় প্রাসাদের মতো একটা বড় বাড়িতে, যখন চারিদিক কাভার্ড ইন ডার্কনেস, যখন ওই বাড়িটা পুরো অন্ধকারে ডুবে যেত, তার মানে যখন গভীর রাত্রি হয়ে গেছিল, সেই সময় হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। সে বইটা ওর লাইব্রেরিতে বসে পড়েনি, বইটা ওর ফাদার্স লাইব্রেরি থেকে নিজের বেডরুমে নিয়ে এসেছিল, অ্যান্ড টু রিড বাই ক্যান্ডেল লাইট, এবং ক্যান্ডেল লাইটে পড়ার জন্য ডিসাইড করেছিল, মানে ঠিক করেছিল যে ক্যান্ডেল লাইটে পড়বে। কারণ কি, যদিও বড় লাইটটা জ্বালায় তাহলে সবাই দেখতে পেয়ে যাবে যে ওর বাড়িতে এখনও লাইট জ্বলছে। সো পিপল উইল, লোকে সন্দেহ করবে, মেবি হিজ ফাদার উইল নো, কি তাহলে নিশ্চয়ই ও এমন কিছু করছে যেটা ওর করা উচিত না। তো সেই জন্য ও কী করেছিল, খুব গোপনীয়তার সঙ্গে ওই বইটাকে পড়ার জন্য ডিসাইড করেছিল বা স্থির করেছিল। The clock ticked in the hall below and the sea roared outside. তো বলছে যে মর্টাইমার যেখানে বেডরুম ছিল তার ঠিক নিচে একটা হল রুম ছিল, এবং হল রুমে একটা বড় ক্লক ছিল, এবং সেই ক্লকটা যখনই পেন্ডুলাম ছিল, সে ক্লক ছিল, সেই ক্লকটা যখন ওই ঘড়ির কাঁটাগুলো টিক 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 শব্দ হতো, মানে চারিদিক এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড নিঃশব্দ এবং রাতটা বেশ গভীর। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং ওনাদের বাড়িটা একটা সমুদ্রের সামনে ছিল, এবং সমুদ্রের গর্জনটাও ওর বেডরুম থেকে, মর্টাইমার বেডরুম থেকে শোনা যেত। মর্টাইমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। এই যে এখানে একটা মিনিং আছে, দেখো, ফ্যাসিনেটেড, ওয়ার্ড আছে ফ্যাসিনেটেড। তো মিনিং অফ ফ্যাসিনেটেড ইজ কি, মানে ও গভীরভাবে আকর্ষিত হয়ে পড়েছিল ওই পুরনো জীর্ণ শীর্ণ বইটা প্রতি। ইট কন্টেন্ড এ স্টোরি called the Midnight Express. তো ওই বইটার মধ্যে না, ওই বইটা কিসের ব্যাপারে ছিল, বইটা ছিল একটা স্টোরি ছিল বইটাতে। ওই স্টোরিটার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। There was an illustration on page 50 which threatened him for some unknown reason. ওই বইটার 50তম পেজে একটা ইলিউস্ট্রেশন, একটা ছবি আঁকা ছিল, which threatened him for some unknown reason. এবং ওই বইটা দেখলেই মর্টাইমারে, মানে ওই ছবিটা দেখলেই একটা ভয়ের উদ্রেক হতো। থ্রেটেন মানে ও ভয় পেয়ে যেত। বাট
মর্টাইমার ডিডন্ট নো ওয়াই, কিন্তু মর্টাইমার এটা জানতে পারতো না যে কেন ওই ছবিটা দেখলেই ওর এত ভয় লাগে, ফর সাম আননোন রিজন। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. ছবিটাতে ছিল কি? ছবিটাতে দেখা গেল একটা এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা একদম ফাঁকা, সেখানে মাত্র একটি লোক আছে এবং এটা রাত্রির সময়, এবং লিট বাই ডাল ইয়েলো, এবং সেই প্ল্যাটফর্মে একটা নিষ্প্রভ, ডাল মানে নিষ্প্রভ এবং ইয়েলো মানে হলুদ রঙের একটা ল্যাম্প, মানে ওর ল্যাম্প থেকে যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে সেটা হলুদ আলো। তো এইরকম একটা ফাঁকা রাত্রির একটা রেলওয়ে প্ল্যাটফর্ম এবং সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে এবং এরকম একটা ল্যাম্প জ্বলছে, সে যে ল্যাম্পটা বলতে পারি আমরা বাংলা কথা যে মিটি করে জ্বলছে। A single man stood near the lamp, ওই যে বললাম একটাই মাত্র মানুষ ওই ল্যাম্পটার কাছেই দাঁড়িয়ে আছে। His face turned towards the black mouth of a tunnel, এবং ওর ওই যে ওই ছবিটার মধ্যে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটির সামনে একটা টানেল মানে গুহার মতো আছে, যেমন বিদেশে কি হয় না, ওখানে পাথর কেটে কেটে, বিদেশ না আমাদের ইন্ডিয়াতে অনেক আছে, যে পাথর কেটে কেটে তার মধ্যে দিয়ে টানেল বানানো এবং তার মধ্যে দিয়ে রেলগাড়ি যাতায়াত করে, এবং সেই টানেলগুলো ভীষণ অন্ধকার, স্পেশালি অ্যাট নাইট সেগুলো ভীষণ অন্ধকার থাকে। তো সেই জন্য দেখা যায় ওই প্ল্যাটফর্মটার সামনেই, মানে প্ল্যাটফর্মটার ওই যে রেলওয়ে ট্র্যাকগুলো আছে, ওই রেলওয়ে ট্র্যাকের সামনে একটা টানেল আছে এবং সেই লোকটা ওই ল্যাম্পটার সামনে ওই টানেলটা দিকে মুখ করে দাঁড়িয়েছে এবং টানেলটা একদম অন্ধকার, মানে টানেলটার মুখটা একদম অন্ধকার দেখাচ্ছে। মর্টাইমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, এবং অবাক করার বিষয় হচ্ছে ওই মর্টাইমার ওই 50তম পেজে ওই ছবিটা ছিল, ওই ছবিটা দেখার পরে তারপরের যে স্টোরিটা কী হলো কখনো পড়তেই পারেনি, বিকজ অফ সাম রিজন কোনোদিন। এবং মেন স্টোরিটা যদি তুমি যাও তাহলে দেখতে পাবে যে প্রত্যেকবার ওই 50তম পেজটাও পড়ে, 50তম পেজ পর্যন্ত আসে, অত দূর পড়ে তারপরে ওই ছবিটা দেখে অ্যান্ড দেন হি ফলস asleep, তারপর ও ঘুমিয়ে পড়ে, এবং আবার যখন পরের দিন আবার শুরু করে আবার তাকে 1 নম্বর পেজ থেকে শুরু করতে হয়, আবার সে ওই 50তম পেজে যায় এবং তারপরে ও ঘুমিয়ে পড়ে। তবে এইরকমই চলতে থাকে, তার মানে ও 50তম পেজে ওই ছবিটার উপরে পরে স্টোরিটার কী হলো সেটার কোনো খবরও কিন্তু রাখেনি, মানে পড়তেই পারেনি। মেনি ইয়ার্স প্যাসড আফটার দ্যাট, মর্টাইমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, এবং তারপরে ও ওই ব্যাপারটা বিষয়ে ভুলে গেছে। তো মেনি ইয়ার্স, তো তারপর অনেক বছর কেটে গেছে, মর্টাইমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, এবার মর্টাইমার এখন একজন বেশ একটা ইয়াং ম্যান, মানে বড় হয়ে গেছে, ইয়াং হয়ে গেছে। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। একদিন কি হয়েছে, অ্যারাউন্ড মিডনাইট, মানে ও হয়তো মেন স্টোরিটাতে বলি ও একটা কাজ পেয়েছিল, তো এই কাজের সূত্রে কোথাও গিয়েছিল বা কাজ থেকে ফিরছিল, তো হঠাৎ আটকা পড়ে। তো সেই জন্য ও একদিন কি করেছিল, একটা রেলওয়ে প্ল্যাটফর্মে ওয়েট করছিল ফর এ ট্রেন, ওকে, অ্যান্ড সময়টা ছিল ওই মধ্যরাত্রির কাছাকাছি, ইন এ ডার্ক এমটি জাংশন, এবং সেই যে প্ল্যাটফর্ম বা যে জাংশনে ওয়েট করছিল সেটা বেশ অন্ধকার ছিল এবং খালি ছিল প্রায়। There was a single dull lamp glowing, এবং সেই প্ল্যাটফর্মটায় একটাই মাত্র আলো জ্বলছিল, সেই জন্য একটু অন্ধকার ছিল, ডার্ক ছিল। There was a single dull মানে নিষ্প্রভ একটা ল্যাম্প জ্বলছিল ওই প্ল্যাটফর্মে। Mortimer, in the lamp light, suddenly noticed a dark and solitary figure he knew. দাঁড়িয়ে আছে এরকম মর্টাইমার, হঠাৎ করে নোটিস, সাডেনলি মানে হঠাৎ করে নোটিস মানে লক্ষ্য করলো আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। ডার্ক মানে কি, এখানে ডার্ক কেন বলা আছে, মানে ডার্ক মানে স্কিন কালারটা কিন্তু ডার্ক নয়, মানে ও ল্যাম্পটা দিকে মুখ করে দাঁড়িয়েছিল না, তো সেই জন্য মানে ওর ছায়াটা শুধু দেখা যাচ্ছিল। এবারে আমি যদি আলোর দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকি, তা দূর থেকে কেউ দেখলে আমাকে তো অন্ধকারের মতোই দেখাবে, তো সেই জন্য ওই জন্য ডার্ক কথা বলছে। অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, সলিটারি ফিগার মানে এখানে গাইস সলিটারি মানে অলোন, লোনলি, তো এখানে তার মানে ও ছাড়া আর একটা ওই ফিগার কেন বলা হচ্ছে, বিকজ ওই মূর্তিটা দেখা গেল, এবং হি নিউ মানে ওর ওই মূর্তিটা দেখে মনে হলো যে ও যেন কোথায় এই মূর্তিটাকে দেখেছে।
হয় না, আমাদের ধরো কেউ চেনা আছে, কিন্তু সে যদি আমাদেরকে পিট করে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই আকৃতি দেখে আমরা বুঝতে পারি যে আমি ওনাকে চিনি, রাইট? ইট হ্যাপেন্স। তো সেইটাই ওই আকৃতিটা দেখে মর্টাইমার মনে হলো ওই ওই মিড নাইটে ওই অন্ধকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে মনে হচ্ছে ওই প্রতিচ্ছবিটাকে বা ওই মূর্তিটাকে ও কোথাও দেখেছে। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। হঠাৎ করে মর্টাইমার মনে পড়লো যে আরে এটা তো সেই ফিগারটাই যেটা ও সেই মিড নাইট এক্সপ্রেস, যেটাও কোনো দিনই ওই ওই ছবিটার পরে কি গল্প হয়েছে সেটা পড়তে পারিনি, সেই ছবিটার যে ওই একটি লোকের কথা ছবি আঁকা ছিল, আমরা তোমাকে বললাম যে টানেলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো সেই ফিগারটা। দ্য ফিগার ফেসড দি ব্ল্যাক মাউথ অফ এ টানেল। এবং এখানেও যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মর্টাইমার, এখানেও একটা টানেল ছিল এবং সেই ফিগারটা সে ওই টানেলটার দিকে মুখ করেই দাঁড়িয়েছিল। মর্টাইমারস ইনস্টিংস ওয়্যার অ্যারাউজড। ইনস্টিংস মানে গাইজ এখানে বলতে পারি কিউরিওসিটি, মানে ওর মানে ও ব্যাপারটা কি সেটা জানার জন্য হঠাৎ করে উৎসুক হয়ে পড়ল। অ্যারাউজড মানে ইনক্রিজড। হি ওয়াকড কুইকলি টুয়ার্ড দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। সে কী করলো, সে আর ভাবলো না যে কি কানেকশন হতে পারে, এত অবাক হয়ে গেল যে একটা চাইল্ডহুড একটা ছবি দেখেছিল, আজকে ছবিতে একটা ফিগার দেখেছিল, আজকে এক্স্যাক্ট সেই ফিগারটাই ও আজকে ওর চোখের সামনে জীবন্ত দেখতে পাচ্ছে। তো সেই জন্য নিজের উৎসুকতাটাকে আর না রুখতে পেরে ও কী করলো, হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস ও একদম সোজাসুজি ও ওই যে ফিগারটা দাঁড়িয়েছিল টানেলের দিকে মুখ করে সেই ব্যক্তিটির দিকে হাঁটতে শুরু করলো। অ্যান্ড লুকড ইনটু ইট ফেস, এবং তারপরে ওর মুখটার দিকে তাকালো। Mortimer was shocked. He was staring into his own face. যখন ও দেখলো ওই ব্যক্তিটার মুখটা, তখন ও শকড হয়ে গেল, মানে একদম অবাক হয়ে গেল। বিকজ দেখলো যে ও নিজের মুখের দিকে তাকিয়ে আছে, মানে ওই যে লোকটির মুখটা সেটা আর কেউ না, ওর নিজেরই মুখ। A wave of panic surged through Mortimer. প্যানিক মানে কি করবে না করবে সেটা বুঝতে না পারে, এবং সার্জড মানে উঠে আসা, মানে সমুদ্রে যেমন ঢেউ ওঠে না, সেরকমভাবে প্যানিক ও পুরো উথাল পাতাল হয়ে গেল ওর ভিতরটা, যে এবার আমি কি করব। হি টার্নড, গ্যাসপড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। তখন আর কিছু না ভেবে, আর কিছু মনস্থির না করে ও ঘুরে একটা গ্যাস মানে জোরে নিঃশ্বাস নিয়ে ব্রোক ইনটু বলে, আর কিছু না ভেবে ওয়াইল্ড রান মানে যত জোরেও পারে, যত ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে ও ছুটতে আরম্ভ করলো। হি স্টাম্বলড আউট অফ দি প্ল্যাটফর্ম অ্যান্ড রাশড ডাউন আ মুনলিট রোড। হি স্টাম্বলড আউট অফ দি প্ল্যাটফর্ম মানে ও যখন ছুটছিল প্ল্যাটফর্ম দিয়ে, ও হোঁচট খেতে খেতে যাচ্ছিল, কিন্তু সেটাতেও পরোয়া না করে না থেমে ও কিন্তু ছুটতেই থাকলো। অ্যান্ড রাশড ডাউন মুনলিট রোড, এবং তারপর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ও রাস্তাতে পড়লো। এবং রাস্তাটা কীরকম ছিল, মুনলিট ছিল, মানে সেদিন চাঁদ ছিল এবং চাঁদের আলোর ফলে ওই রাস্তাটা পুরোটা দেখা যাচ্ছিল মোটামুটি। হি কুড হিয়ার দ্য echo of his own footsteps behind him. He could hear the echo of his own footsteps behind him মানে কি, কারণ ও শুনতে পাচ্ছিল ও ছুটছে, এবং ও যে ছুটছে তার ফলে যে ফুটস্টেপগুলো আওয়াজ হচ্ছে, সে ফুটস্টেপের আওয়াজটাও নিজেই শুনতে পাচ্ছিল। আবার এটা দেখো দুভাবে মিনিং করা যায়। আবার যদি ধরো যে ওই যে লোকটি, ওই লোকটা যদি ওকে ফলো করে, তাহলে ওই লোকটাও তো ওর নিজে, তাহলে তাহলে ওই লোকটা যদি হাঁটে যে ফুটস্টেপের আওয়াজ হবে, সেটা ওর নিজেরই ফুটস্টেপের আওয়াজ। তার মানে ও এটা বুঝতে পারছিল যে হি ওয়াজ, মানে এটা যদি ইন্টারনাল মিনিং করে, হি ওয়াজ রানিং ফ্রম হিমসেলফ, ওর নিজের থেকেই পালাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়্যার স্টেডিলি গেইনিং অন হিম। এবং তারপরে যখন দেখলো যে স্টেডিলি মানে দেখলো যে ওই যে ফুটস্টেপ ও পিছনে শুনতে পাচ্ছিল, ও যখন ছুটছিল দেখলো স্টেডিলি গেইনিং অন হিম, মানে আস্তে আস্তে বোঝা যাচ্ছিল যে ফুটস্টেপটা মানে আস্তে আস্তে ওই যে লোকটা ওকে ফলো করছে, সেই লোকটা আস্তে আস্তে প্রায় ধরেই ফেলেছে। গেইনিং মানে ওই ফুটস্টেপটা যেটা ফলো করছিল আর ওর নিজের ফুটস্টেপ, মানে ওদের দুজনের দূরত্বটা আস্তে আস্তে কমতে থাকছিল। Mortimer paused for a moment. Mortimer কি করলো, কয়েক মুহূর্তের জন্য থামলো। He was completely shaken with fear. মানে ও তখন এই অবস্থা, মানে কমপ্লিট shaken মানে একদম ভয়ে ও পুরো কাঁপতে আরম্ভ করেছে। He began to run again. তারপরে আবার ওই ভয়ে কাঁপতে কাঁপতে আবার সে দৌড়াতে আরম্ভ করলো। Quarter a mile down, Mortimer saw a small white cottage.
মোটামুটি মানে 1 মাইলের 1/4 দৌড়েছে। হঠাৎ করে ময়টাইমার একটা স্মল, একটা ছোট্ট সাদা রঙের কটেজ, মানে ছোট্ট কুড়ে ঘরের মতো দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার, ময়টাইমার পাউন্ডেড অন দি উডেন ডোর। ডেসপারেট শেল্টার, সিকিং মানে খোঁজা। তো ওর তো একটা আশ্রয়ের দরকার ছিল যেখানে গিয়ে ও সাহায্য চাইতে পারবে। তো এরকম একটা খুব আশ্রয় দরকার, সেই জন্য কী করলো, সামনে যখন হোয়াইট কটেজটাকে দেখলো, মজা পাউন্ডেড অন দি উডেন ডোর, এবং ওটার একটা কাঠের দরজা ছিল, সেটা ওরা পাউন্ডেড মানে জোরে জোরে আঘাত করতে লাগলো যে প্লিজ ওপেন দ্য ডোর, সামওয়ান ইজ ফলোইং মি, দরজাটা খুলো, আমাকে হেল্প করো, কেউ আমাকে ফলো করছে। He heard heavy footsteps coming down creaking stairs. যখন ও জোরে জোরে আঘাত করছিল দরজায়, শুনতে পেল যে কেউ ফুটস্টেপস মানে পদধ্বনি শুনতে পেলে। হ্যাভি ফুটস্টেপ মানে খুব ভারী, মানে মনে হচ্ছিল বেশ একজন শক্তপোক্ত একটা লোক হেঁটে আসছে বাড়ির ভিতরেই আওয়াজটা আসছিল। হি হার্ড কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, এবং বোঝা যাচ্ছিল যে ও কোনো সিঁড়ি দিয়ে নেমে আসছে, এবং সিঁড়িগুলো বেশ পুরানো। ওয়াই? বিকজ ক্রিকিং মানে ওই ক্যাচ ক্যাচ কোচ কোচ এরকম শব্দ করছে, সেরকম ক্যাচ ক্যাচ কোচ কোচ শব্দ কখন হয়? যখন সামথিং ইজ ওল্ড। তো বোঝা যাচ্ছিল যে কেউ মানে খুব ভারী পদধ্বনি করে সিঁড়ি দিয়ে নেমে আসছিল, এবং সিঁড়িগুলো বেশ পুরানো। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। দরজাটা খুলে গেল, এবং তখন ময়টাইমার দেখলো একটা শ্যাডোই ফিগার, মানে একটা লোককে দেখা যাচ্ছে কিন্তু ওকে পুরো মুখটা দেখা যাচ্ছে না, মানে একটা ছায়া দেখা যাচ্ছে। এবার ধরো আমি যদি ক্যান্ডেল নিয়ে কেউ যদি থাকে, এবং ক্যান্ডেলটা আমি যদি হাতে ধরে থাকি, কিন্তু ক্যান্ডেলটা আমি যদি মুখ থেকে দূরে সরিয়ে রাখি, তাহলে শুধুমাত্র আমার ছায়াটা দেখা যাবে। তো সেই রকমই একটা দেখা গেল, এবং কী নিয়ে দাঁড়িয়েছিল, সেও একটা ক্যান্ডেল মানে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। দ্য এক্সচেঞ্জ নো ওয়ার্ডস। ময়টাইমার আর যে দরজাটা খুললো তাদের মধ্যে কোনো কথোপকথন হলো না। দ্য শ্যাডোই ফিগার বেকেন্ড হিম ইনসাইড। বেকেন্ড মানে ডাকা, শ্যাডোই ফিগারটা ওকে ভিতরে ডাকলো। They went up the creaking stairs, এবং তারা দুজনায় সেই পুরনো সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তার মানে ও একটা অচেনা ঘরে প্রবেশ করলো, এত যেটা বুঝতে পারলাম, কিন্তু ও না ভেবেই ওই যে কার ঘরে প্রবেশ করছে, ও দেখতে কীরকম, ও আসলে কি এরকম কিছু না ভেবেই ও কিন্তু একদম ভিতরে প্রবেশ করে উপরতলায় চলে গেল। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. তো শ্যাডোই ফিগারটা এখনও কিন্তু শ্যাডোই ফিগার কেন বলা হয়েছে? এখনও কিন্তু ময়টাইমার এই যে আশ্রয় দিয়েছে ওকে, তার ফেসটা এখনও দেখতে পায়নি, এখনও সেই ছায়াটাই দেখছে, সেই জন্য ওটাকে শ্যাডোই ফিগার বলেই সম্বোধন করছে। ওই শ্যাডোই ফিগারটা কী করলো, ওকে বললো ঠিক আছে তুমি উপরের রুমে বসো, where a bright fire was burning, এবং সেখানে একটা বেশ উজ্জ্বল ফায়ার মানে আগুন জ্বলছিল, ঠান্ডার দেশ তো, সেখানে যেয়ে বসতে বললো। There was an armchair beside the fire, এবং ওই রুমটার ভিতরে বর্ণনাটা দেওয়া হচ্ছে যে রুমটা একটা ফায়ার জ্বলছিল, আগুন জ্বলছিল, এবং তার পাশে একটা আর্মচেয়ার রাখা ছিল। By the armchair was a small oak table, এবং ওই আর্মচেয়ারটার পাশে একটা ছোট্ট ওক গাছের তৈরি মানে ওক কাঠের তৈরি একটা টেবিল ছিল। On which lay a battered old book bound in red leather, এবং ওই টেবিলটার উপরে একটা জীর্ণ শীর্ণ একটা বই রাখা ছিল, এবং বইটার কাভারটা মানে বাঁধানো ছিল একটা রেড লেদার দিয়ে। গাইজ কিছু মনে পড়ছে? ওই ময়টাইমার কিন্তু ওর চাইল্ডহুডে যখন 12 বছর বয়স ছিল, এরকমই একটা বইয়ের প্রতি ফ্যাসিনেটেড হয়ে গেছিল। দেখা যাক পরে কী হচ্ছে। দি শ্যাডোই ফিগার পুট দি ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং ওই শ্যাডোই ফিগারটা এখনও মুখ দেখা যায়নি, ওই শ্যাডোই ফিগারটা ক্যান্ডেলটা ওই টেবিলটার মধ্যে রেখে ডিপার্টেড মানে প্রস্থান করে, এবং ওখান থেকে নিঃশব্দে প্রস্থান করে গেল। তার মানে এখনও ওদের মধ্যে কিন্তু কোনো কথোপকথন হয়নি। Mortimer collapsed into the armchair and picked up the old book. Collapsed মানে বিকজ মর্টাইমার ভীষণ ক্লান্ত ছিল এবং এমনিতেই ভীষণ ভীত ছিল। কোল্যাপস মানে তার মানে হুড়মুড়িয়ে ওই আর্মচেয়ারটার উপরে বসে পড়ল। অ্যান্ড পিকড আপ দি ওল্ড বই, এবং ওই আর্মচেয়ারটা পাশেই তো টেবিলটা রাখা ছিল, বইটা রাখা ছিল, এবং সে বইটা তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood. এবার যখন বইটা তুলেও দেখছে, আবার অভিভূত হয়ে গেল, মানে শক মানে এবারে তো একদম অভিভূত হয়ে রিয়েলাইজ করলো, উপলব্ধি করলো যে আরে এটা তো সেই বইটা যেটা ওর চাইল্ডহুডে ওর ফাদার্স টপ শেলফের লাইব্রেরি থেকে নিয়ে এসে চুপিসারে পড়তো।
That means the Midnight Express. The book which contained the story of Midnight Express. এবং সেই বইটা যেটাতে ওই স্টোরিটা ছিল Midnight Express. Mortimer was greatly afraid. এইবারে Mortimer কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গেল। আবার যে কিভাবে হতে পারে এটা, ওই মানে মনে হচ্ছে যেন যে ওই ছোটবেলায় পড়া একটা অসম্পূর্ণ স্টোরি, সেই স্টোরিটাই মনে হচ্ছে ওর সামনে জীবন্ত হয়েছে এবং ওর সঙ্গেই ওই স্টোরিটা হচ্ছে। মানে কেমন হবে আমাদের সঙ্গে, হয়তো তুমি একটা স্টোরি পড়েছো এবং তুমি অল অফ এ সাডেন একদিন উপলব্ধি করলে যে আরে ওই স্টোরিতে যে ক্যারেক্টার ছিল, ওই স্টোরির ক্যারেক্টারের সঙ্গে যা যা হচ্ছিল তোমার সঙ্গে তাই তাই হচ্ছে। ইউল বি অ্যাফ্রেড, রাইট? তো Mortimer was also afraid. পরে কি হলো দেখা যাক। He turned the pages with trembling hands. He turned the pages with trembling hands, মানে পাতাগুলো উল্টাতে লাগলো কাঁপা কাঁপা হাতে, because he was afraid. He began to read. পড়তে শুরু করলো। কেন? কারণ ও এবারে এতক্ষণে বুঝে গেছে যে এই বইটার সঙ্গে ওর সম্পর্ক আছে। তাহলে ও সেই 50th পেজের যে ছবিটা ছিল সেটার উপরে আর যেতে পারেনি। তাহলে ও ভাবলো, আমি মেন স্টোরিটা থেকে বলছি, যে কেন ও পড়তে শুরু করলো। বলে যদি আমি এর পরে আমার ভাগ্যে কি হতে চলেছে সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমি স্টোরিটা মানে 50তম পেজের পরে বাকি যে স্টোরিটা সেটা পড়ে নিই, তাহলে তো আমি বুঝতে পারবো আমার সঙ্গে এর পরে কী হতে চলেছে। কারণ 50তম পেজ পর্যন্ত যা যা আমি পড়েছিলাম তার সব কিছু আমার সঙ্গে হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য রিজন খুব ভয়ের সঙ্গেই ও পড়তে শুরু করলো যে দেখি এর পরের স্টোরিটা কী আছে। The story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. স্টোরিটা কি ব্যাপারে ছিল? একটা মানুষের ব্যাপারে ছিল যে ওর চাইল্ডহুডে ছোটবেলায় একটা বই পড়েছিল, যে বইটাতে একটা ভীষণ ভয় পাওয়ানোর মতো একটা পিকচার ছিল, মানে ওই প্ল্যাটফর্মের পিকচারটা। সেম স্টোরি সেম ওর সঙ্গে হয়েছে। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. এবার ওই এবং তার মানে স্টোরিতে যা যা লেখা আছে তাই ওর সঙ্গে হচ্ছিল। তো গ্রাস্প মানে আন্ডারস্ট্যান্ড। তো Mortimer বোঝার চেষ্টা করছিল যে এই জিনিসগুলো আমার সঙ্গেই কেন হচ্ছে। স্ট্রেঞ্জ মানে উইয়ার্ড, মানে অ্যাবনর্মাল থিংস, এই অ্যাবনর্মাল জিনিসগুলো আমার সঙ্গেও তো হচ্ছে, কেন হচ্ছে? He was filled with acute dread. গাইস, এখানে acute মানে হচ্ছে ইন্টেন্স, ড্রেড মানে ফিয়ার। তখন ইন্টেন্স ফিয়ার ওকে ভরিয়ে তোলে। হি ওয়াজ ফিল্ড উইথ মিনস হি ওয়াজ অলমোস্ট, মানে মনে হচ্ছে যে যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। কিসে ভয় হয় না, মানুষ এত ভয় পেয়ে যায় যে দে সামটাইমস বিকাম স্পিচলেস। তো সেই রকমই ওর একটা অভিভূত হয়ে পড়েছিল। হু ইজ দিস স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? Mortimer asked himself fearfully. তখন এই বইটা পড়তে পড়তে হঠাৎ করে এইবার ওর মাথায় এলো যে আরে এই যে মানুষটা আমাকে আশ্রয় দিল, হু ইজ দিস স্ট্রেঞ্জ ম্যান? স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। এই অদ্ভুত লোকটাকে যে আমাকে এই কটেজে আশ্রয় দিল, যার মুখটা এখনো আমি দেখতে পাইনি এবং যার সঙ্গে আমাকে এখনো কথোপকথন হয়নি। Mortimer asked, নিজেকেই জিজ্ঞাসা করলো ভয় ভয়। At that very moment the door opened. ঠিক এই যখন ভাবছে সেই সময় দরজাটা খুলে গেল। And the strange host came in. এবং সেই অদ্ভুত হোস্ট মানে যে বাড়িতে, ধরো আমি যদি কারোর বাড়িতে আশ্রয় নিই, তাহলে যে আমাকে আশ্রয় দিয়েছে সে হচ্ছে আমার হোস্ট। এবং সেই অদ্ভুত যে আশ্রয় দাতা সে ওই রুমটার মধ্যে প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস। এখনও কিন্তু ওর ছবির মুখটা দেখা যায়নি। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্ক, মানে অন্ধকারেই ছিল মুখটা। The candle on the table cast huge shadows on the wall. এবং ঠিক যেহেতু ক্যান্ডেল এবং ওই ক্যান্ডেলের যে আলো, সেই ক্যান্ডেলের আলোটা ওই ব্যক্তিটার, ওই স্ট্রেঞ্জ ব্যক্তিটার খুব বড় একটা প্রতিচ্ছবি ওয়ালে ফেলছিল। হয় না এরকম? মানে যদি ক্যান্ডেলের ছবি দেখবে, ক্যান্ডেলের যে প্রতিচ্ছবিটা সেটা সাধারণ রিয়েল মানুষের থেকে বড় হয়, তো সেরকমই দেখাচ্ছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর Mortimer. এইবারে ওই শ্যাডোই ফিগারটা Mortimer সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, এবং আস্তে আস্তে ও Mortimer দিকে এগিয়ে আসতে লাগলো। কোনটা? শ্যাডোই ফিগারটা। Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. আর্মচেয়ারে বসেছিল Mortimer, ওখানে বসেই চিল রান আপ হিজ স্পাইন মানে ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। Why? He looked up into the face of the shadowy figure. যখন ও
ওই শ্যাডোই ফিগারটার মুখের দিকে তাকালো। মর্টাইমার রিয়েলাইজ হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মরারি উপলব্ধি কী করলো মর্টাইমার, এই লোকটিও, এই শ্যাডোই ফিগারটিও ও নিজে। দ্য ক্লক টিকড ইন দি হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। এই সেম লাইন, এবং ঠিক এইখানেও আবার ওই নিচে একটা হলে একটা ক্লক টিক 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 এরকম শব্দ করছিল, সেটা মর্টাইমার শুনতে পেল। এবং ওই বাড়িটার সামনে একটা সমুদ্র ছিল এবং সমুদ্রটা গর্জন করছিল, সেটাও শুনতে পেল। দি ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। ফ্লিকার্ড মানে দপদপ করা, মানে প্রায় নিভু নিভু হচ্ছিল। দি ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবল। এবং সেই বইটা মিডনাইট এক্সপ্রেস যেটার গল্পটা ছিল, সেটা খোলা অবস্থায় টেবিলের উপর রাখা ছিল। এবং মর্টাইমার তার নিজের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল। এরপরে কি হবে, তখন মর্টাইমার কি করবে, যদি তুমি ফিনিশটা জানতে চাও যে মর্টাইমার তখন কী করবে, সে হি ওয়ান্টেড টু কিল দ্যাট শ্যাডোই ফিগার। ও কী করবে, ও চাইবে যে ওই শ্যাডোই ফিগারটাকে মেরে দিতে। সেই জন্য কী করবে, ও গলা চেপে ধরবে, মানে নিজেদের মধ্যে ওদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি হবে, এবং সে তার ফলে মর্টাইমার কী করবে, ওর গলাটা টিপে ধরবে ওই শ্যাডোই ফিগারটা। কিন্তু ও এটা রিয়েলাইজ করবে না, ও তো ওটা নিজেই। তার ফলে ও কী হবে, গলাটা টিপে ধরার ফলে এবং শেষে চোখ হয়ে নিজেই মারা যাবে। তার মানে ও যখন শ্যাডোই ফিগারটাকে মেরে দেবে, দ্যাট মিনস হি কিলড হিমসেলফ, ও নিজেকেই মেরে দেবে। সো দিস ইজ দি এন্ড অফ দ্য স্টোরি। ভীষণ ইন্টারেস্টিং স্টোরি। আরেকটা জিনিস বলে দিই, যে এই স্টোরিটা এটা অ্যাকচুয়ালি হরর স্টোরি, মানে ভূতের গল্প না, কিন্তু একটা হরর স্টোরি, বুঝতেই পারছো কেন। সো অ্যান্ড দিস ওয়াজ রিটেন বাই অ্যালফ্রেড নয়েস। একটা ইনার মিনিংও আছে গাইস, একটু ইনার মিনিংটা আমি বলে দিই। যে দেখো, ইফ ইউ তুমি নিজের থেকে, আলফ্রেড নয়েস বলতে চাইছেন যে ইউ ক্যানট রান ফ্রম ইয়োর সেলফ, তুমি নিজের থেকে কখনো পালাতে পারবে না। এবং মর্টাইমার সেটাই চেষ্টা করেছিল। কখন থেকে চেষ্টা করেছিল, যখন থেকে ও দেখলো যে ওই প্ল্যাটফর্মটায় নিজেকেই দেখলো, তখন হি স্টার্টেড রানিং। সে কিন্তু দেখেই ওখানে থেমে থাকেনি, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাইছো, এরকম কিছু না জিজ্ঞেস করে ওটা থেকে পালাতে চেষ্টা করে। পালাতে পারে, নিজে থেকে তো কেউ পালাতে পারে না। তার ফলে ও যে কটেজে আশ্রয় নিয়েছিল, যে শ্যাডোই ফিগারটা, সেটা ও নিজেই ছিল, কারণ ইউ ক্যানট রান ফ্রম ইয়োর সেলফ। এবং তার ফলে নিজের থেকে যখন পালাতে পারে না, তার ফলে কী করলো, শেষে কী করলো, ও নিজেকেই কিন্তু নিজে মেরে দিল। সো ইউ ক্যানট রান ফ্রম ইয়োর সেলফ। এবং এর ছোটোবেলায় যে ওই যে একটা ভয় ছিল ওই পিকচারটার ব্যাপারে, সে ফিয়ার, ওটা একটা ফিয়ার। সো এটাও বলা যায় যে ইফ ইউ আর আফ্রেড অফ সামথিং, তুমি যদি কোনো কিছুর আফ্রেড থাকো, ইউ হ্যাভ টু ফেস দ্যাট ফিয়ার। তোমাকে সেই ফিয়ারটার সম্মুখীন হতেই হবে। তুমি যদি সম্মুখীন না হও, তাহলে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন ইউর লাইফে কোনো না কোনো সময় সেই ভয়টা কিন্তু তোমাকে এসে আবার অ্যাট্যাক করবে। সেটাই হলো, মর্টাইমার ওয়াজ আফ্রেড অফ দ্যাট পিকচার। তার ফলে কী করেছে, তুমি মেন স্টোরিটা যদি যাও, যাতে ওই পিকচারটা না দেখতে হয়, তারপরে ওই পিকচারটাকে, মানে ওই পিকচারটা যে 50th পেজে ছিল, ওই পেজটা আর একটা পেজ ও পিন আপ করে দিয়েছিল, যাতে ওটা না দেখতে হয়। তার মানে কী করছে, ভয়টাকে ওখানে ও দাবিয়ে দিয়েছিল। কিন্তু কি হলো, যখন ও ইয়াং হয়ে গেল, সেই ভয়টা কিন্তু আবার ফিরে এলো ওর কাছে। সো মাই সাজেশন টু ইউ ইজ, ইফ ইউ আর আফ্রেড অফ সামথিং, তুমি যদি কোনো কিছুতে ভীত থাকো, ইউ হ্যাভ টু ফেস দ্যাট ফিয়ার। তোমাকে কিন্তু ওই ফিয়ারটার ফেস করতেই হবে। অনেকে বলে না, তোমাকে যদি ভয়কে জয় করতে হয়, তাহলে তোমাকে ভয়ের মধ্যে দিয়ে যেতে হবে, রাইট? সো আদারওয়াইজ ইউ উইল বি ডেড। যেমন মর্টাইমের ক্ষেত্রে হলো, ও নিজের ফিয়ারটাকে ফেস করতে পারলো না, তার ফলে ও নিজেকেই মেরে দিল। অ্যান্ড বিকজ অফ ফিয়ার গাইজ, এই ভয়ের জন্য, ফিয়ারের ফুল ফর্ম হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। আমি বলছি ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল মানে কি, যে ফিয়ার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ফলস এভিডেন্স, এর কোনো সত্যতা নেই। অনেক সময় এমন কিছু জিনিস হয়, আমরা উই আর আফ্রেড অফ সামথিং, আমরা ভীষণ ভীত কোনো কিছুর, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি কাজটাকে, ওই ভয়টা যা করে করি, তখন দেখি ইট ওয়াজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আই থট ইট উড বি। তখন মনে হয় যে না, এটা যতটা ভয়ের আমি ভেবেছিলাম বা যতটা ডিফিকাল্ট ভেবেছিলাম, ততটা ডিফিকাল্ট নয়। আমাদের সবার লাইফে কিন্তু এই জিনিসটা হয়। সো মাই সাজেশন টু ইউ ইজ, ইউ হ্যাভ টু ফেস ইউর ফিয়ার। দের ইজ নো ওয়ে, কোনো ওয়ে নেই। এবং ফিয়ার এমন একটা জিনিস, তুমি যদি আজকে ফেস না করো, তুমি যদি বলো নো
আজকে আমি অ্যাভয়েড করে চলে যাই, প্লিজ রিমেম্বার ওই ফিয়ার ইজ নট গোয়িং টু, ফিয়ারটা চলে গেল না, ফিয়ারটা কিন্তু তোমার ওই সাবকনশিয়াস মাইন্ডে থেকেই গেল, কোনো না কোনো সময় কিন্তু সেটা আবার তোমার জন্য ফিরে আসবে, অ্যান্ড ইট ইজ গোইং টু টেক ইউর লাইফ। এবং এই ফিয়ারের জন্যই there are many things in your life you will not be able to do that, ওকে? এই ফিয়ার তোমাকে, এই ভয়ের জন্য কী হবে, অনেক জিনিস তুমি লাইফে করা থেকে বিরত থাকবে, ওকে? So I hope I gave you the summary. So and I hope you liked the story. If you like the story, please guys, আমার একটা রিকোয়েস্ট, share this video, একটু spread করো, help me subscribe to my channel. Thank you for watching, thank you for listening. Have a beautiful day. Peace.